ঈদ যেখানে আমরা আসলে একটা সিনেমার ঈদ উদযাপন করছি, আপনারা সবাই জানেন, এবং সেই সিনেমার ঈদ উদযাপনের দর্শক এবং ভালো লাগা আপনারা সবাই দেখতেছেন। এইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল পজিটিভ জায়গা যে আমরা দেশের একটা ক্রান্তিকালের পরে ৬-৭ মাস আমরা নানা ধরনের ট্রমা অ্যাংজাইটির মধ্যে ছিলাম রাষ্ট্রযন্ত্র নিয়ে। সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ এই যে উৎসবকে সেলিব্রেট করছে, সিনেমাকে সেলিব্রেট করছে, এটা আমাদের সবার জন্য ভালো লাগা। অনেক দিন পরে নিশোর কামব্যাক, এবং নিশো সাচ এ পারফর্মার যে আসলে লম্বা সময় অপেক্ষা করে তার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। তো এই নিশোর এই কামব্যাককে সেলিব্রেট করতেই আজকে আমরা ইন্ডাস্ট্রির সবাই এখানে একত্রিত হয়েছি। এই বছর আসলে যেই ধরনের দর্শক আমি সিনেমা হলে দেখেছি, তারা সত্যি বহুদিন সিনেমা হলে আমি দেখি নেই। এই সমস্ত দর্শকদের এই বছর আমি আসলে আমার নিজের ছবি এবং অন্যান্য ছবির কারণে সিনেমা হলে গত ৫-৭ দিন আমার আসা যাওয়া ছিল। তো সেইখানে আমি দর্শকের যেই চোখ, ভালো লাগা, যে তারা আসলে গল্পের সাথে সিনেমার সাথে থাকতে চায়, উদযাপন করতে চায়, কিন্তু ভালো সিনেমা তারা খুঁজে পাচ্ছিল না। এইবার প্রত্যেকটা সিনেমা তারা বেশ উপভোগ করছে। এইটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় উৎসবের জায়গা তৈরি করে দিল। দেখেন, আজকে সিনেমার ঈদের প্রায় ৬ষ্ঠ-৭ম দিন। এই টানা সময়টাতে সবগুলো শো হাউসফুল যাচ্ছে, লোকেরা টিকিট পাচ্ছে না এবং তারা নেক্সট শোগুলোর জন্য টিকিট কেটে রাখতেছে। আগামী ২-৩ দিনের অনেক শোয়ের টিকিট নেই। তো এই উৎসবটা চলতে থাকুক, কারণ আমরা নানা মুশকিলের মধ্যে লম্বা সময় ছিলাম। সেইখান থেকে জাতিগতভাবে সামনে আমাদের পয়লা বৈশাখ, আমাদের একটা বড় উৎসব, এবং সিনেমার উৎসব মিলিয়ে আমরা একটা আনন্দ করতে চাই। উৎসবের মধ্যে দর্শক আছে, এই ভালো লাগা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এইটা আসলে যখন আপনার ঈদে অনেক সিনেমা কাজ করবে, অনেক দর্শক আসলে হলমুখী হবে, তখন ইনভেস্টররা আসলে এই জায়গায় মনোযোগী হবে এবং তারা আসলে সত্যি পরবর্তীতে আরও নতুন নতুন সিনেপ্লেক্স নিয়ে ভাবার চেষ্টা করবে। নতুন নতুন ইনভেস্টমেন্ট আসলে এখানে আসবে, আরও নতুন নতুন সিনেমা হবে। এগুলো আমাদের জন্য খুবই গুড সাইন। রাত যত গভীর হয়ে যাবে, দিনের আলো ততই কাছে আসবে। আপনি বলছিলেন যে একটার পর একটা সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আজকে একটার পর একটা নতুন সিনেপ্লেক্স ওপেনিং হচ্ছে। আপনি দর্শকের চেহারা দেখেন, সবাই উৎসব মুখরভাবে উদযাপন করছে, সিনেমা দেখতে আসছে, টিকিট পাওয়া যাচ্ছে না। ইটস বিউটিফুল। আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় অংশের লোকজন উত্তরায় থাকে এবং শুটিংগুলো আমাদের উত্তরায় হয়, এবং উত্তরার এই সিনেপ্লেক্স খুবই বিউটিফুলি অর্গানাইজড, এবং আমি এখানে সিনেমা দেখেছি। এটার সাউন্ড, প্রজেকশন, কোয়ালিটি বিউটিফুল। তো উত্তরার লোকজনের জন্য সিনেমা উদযাপন করার জন্য একটা নতুন জায়গা তৈরি হলো। আমার ধারণা এই সিনেপ্লেক্সে বেশি বেশি দর্শক আসবে, আমাদের সিনেমা বেশি বেশি দর্শকের সাথে ইন্টারেক্ট করতে পারবে। আমি সারা পৃথিবীর যুদ্ধের এগেনস্টের একজন মানুষ। পৃথিবীর যেখানেই বোম মারা হোক, যেখানেই গুলি করে মানুষ হত্যা করা হোক, তার প্রতিবাদ আমি ব্যক্তিগতভাবে করতে চাই, এবং আমি পৃথিবীতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই না। রাষ্ট্রযন্ত্র অবশ্যই নাগরিকের পারপাস সার্ভ করার জন্য, তাকে সেবা দেওয়ার জন্য, কিন্তু আজকে আপনি দেখেন প্রত্যেকটা রাষ্ট্রযন্ত্র ব্যবসায়ী হয়ে উঠেছে। পুঁজিবাদের যে আগ্রাসন সারা পৃথিবীকে গ্রাস করছে, সেইখানে যুদ্ধ খেলা বন্ধ হোক। আমার মনে হয় আমার সাথে আপনারা সকলেই এই প্রত্যাশা করবেন।